বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এ ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তর্কলন এই চ্যাপ্টারটার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত 13 অঙ্ক পর্যন্ত করিয়েছি। আজকে দেখো আমি তোমাদের 14 অঙ্ক থেকে করাচ্ছি। তো 14 অঙ্ক কি দেওয়া আছে দেখো, যে y সমান x⁵ হলে দেখাও যে x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 5y সমান 0। তো আমাদের কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে x⁵, আমাদেরকে দেখাতে হবে x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 5y সমান 0। তো এখানে দেখো শুরুতেই আগে আমাদের এখানে এই যে ডিওয়াই ডিএক্স দেওয়া রয়েছে, সেজন্য আগে আমরা কি করব, ডিওয়াই ডিএক্সের মানটা বের করব। তাহলে আমাদের রাশিমালা কি আছে, y সমান x⁵। তো ডিওয়াই ডিএক্স বের করার জন্য আমাদেরকে কি করতে হবে না, এটাকে আমাদেরকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো দেখো আমরা শুরুতেই এটাকে 1 নম্বর নাম দিয়েছি, তারপর আমি কি লিখেছি দেখো এখানে, যে 1 নম্বরের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তোমাদের কিন্তু এই ভাষাটা সবসময় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যখনই তোমরা ডিওয়াই ডিএক্স বের করবে বা ডিওয়াইডিটি যাই বের করো না কেন, এক্সের সাপেক্ষে বা অন্য কোনো যদি টি বা থিটা যার সাপেক্ষে অবকলন করো না কেন, এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভাষায় লিখতে হবে। তো দেখো আমরা যখন ডিফারেন্সিয়েট করছি তাহলে এক্সের সাপেক্ষে করলে আমাদের ডিএক্স আসবে। তাহলে এই যে দেখো ডিএক্স অফ ওয়াই সমান, এখানে আমরা কত পাবো, এই যে x⁵ আছে সেজন্য আমরা লিখেছি ডিএক্স অফ x⁵। তাহলে ডিএক্স অফ ওয়াই তার মানে এটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো এখানে আমি লিখলাম ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, এটা দেখো ডিএক্স অফ x⁴n এই ফর্মে রয়েছে। তো আমাদের ফর্মুলা কি জানি, n ইন্টু x⁴n-1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো n এর জায়গায় আছে আমাদের 5, তাহলে 5 ইন্টু x⁵ তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি দেখো ডিওয়াই ডিএক্স সমান 5 ইন্টু x⁴। এবার দেখো আমাদের প্রমাণে কি আছে বলো তো, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স রয়েছে। তো আমাদের এখানে শুধুমাত্র ডিওয়াই ডিএক্স আছে, সেই জন্য আমরা কি করব বলো তো, এর উভয় পক্ষকে আমি এক্স দিয়ে গুণ করছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, তাহলে আমি যেমন এদিকে এক্স গুণ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে সিমিলারলি এদিকেও এক্স গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু x⁴ ইন্টু এক্স, উভয় পক্ষে আমি কি করেছি, এক্স দিয়ে গুণ করেছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এটা সমান আমরা কত পাচ্ছি দেখো, 5 ইন্টু x⁵। এবার এখানে আমি পেলাম 5 ইন্টু x⁵, আবার এই x⁵ মানে কত, আমি x⁵-এর জায়গায় দেখো y লিখতে পারি। তো আমি এখানে দেখো লিখতে শুরু করছি, এরপরে এখানে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 5 ইন্টু ওয়াই। আমি কি করেছি, এই যে 1 নাম্বার থেকে x⁵-এর জায়গাতে আমি y লিখেছি, এখানে আমাদের x⁵ আছে, আমি সেখানে y লিখলাম। তাহলে এটা আমি কোথা থেকে পেলাম না, ফর্ম 1 থেকে লিখতে পেলাম। তাহলে দেখো আমাদের কি প্রমাণ চেয়েছে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 5y সমান 0। তাহলে এখানে আমাদের 5yটা এদিকে রয়েছে, আমি যখন এটা এদিকে নিয়ে আসবো তখন আমাদের -5y হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স -5y সমান 0। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে রেজাল্টটা দেখো আমাদের প্রমাণ হলো। এবারে দেখো আমরা 15 দাগের একের অঙ্ক করব। কি দেওয়া আছে, f(x) সমান x ইন্টু মড x হলে দেখাও যে f'(x) সমান 2 ইন্টু মড x। তো দেখো যখনই আমাদের মড x আসে তখনই সেখানে দেখো আমাদের দুটো মান নিতে হয়, একটা হচ্ছে x গ্রেটার ইকুয়াল টু 0-র জন্য, আর একটা হচ্ছে x লেস দ্যান 0-র জন্য। কারণ আমরা জানি মড x এর দুটো মান, একটা প্লাস মান নিতে হয় আর একটা মাইনাস মান নিতে হয়। তাহলে আগে আমরা মড x এর মানগুলো লিখে নিই। তাহলে আমরা কি জানি দেখো, তাহলে এখানে আমরা লিখছি দেখো উই নো মড এক্স এটা সমান আমরা নিচ্ছি প্লাস এক্স আমরা কখন নিতে পারবো না, যখন এক্স এর মানটা হয় গ্রেটার ইকুয়াল টু 0। আর এটা সমান আমরা লিখতে পারি -x কখন না, যখন এক্স এর মানটা হয় লেস দ্যান 0। তাহলে আমরা মড এক্স এর দুটো মান পেলাম। এবার এই যে এক্স ইন্টু মড এক্স রয়েছে, তাহলে আমরা f(x) এরও কটা মান পাবো, দুটো মান পাবো। তাহলে এখানে আমি লিখছি দেখো, তাহলে অতএব f(x) সমান, আমি যখন প্লাস এক্স নিচ্ছি তার মানে একবার আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স, কখন না যখন হচ্ছে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0। আবার এক্সের জায়গায় এই যে এক্স ইন্টু মড এক্স রয়েছে, তো এক্সটা আমি
যেমন আছে রেখে দিলাম। আমি মড এক্সের জায়গায় কি মান নিচ্ছি, মাইনাস এক্স নিচ্ছি। তাহলে এক্স ইন্টু মাইনাস এক্স, কখন না যখন এক্সটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে এফ এক্সের আমরা দুটো মান পেলাম, একবার এক্স গ্রেটার ইকাল টু 0-তে এক্স ইন্টু এক্স, আর একবার এক্স লেস দ্যান 0-তে এক্স ইন্টু মাইনাস এক্স। তাহলে এই দুটোকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো, তাহলে অতএব এফ অফ এক্স সমান একবার আমরা পাচ্ছি এক্স স্কোয়ার যখন এক্সের মানটা হচ্ছে গ্রেটার ইকাল টু 0, তাহলে কমা দিয়ে লিখছি যখন এক্স গ্রেটার ইকাল টু 0, আর একবার এক্স ইন্টু মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সটা হচ্ছে লেস দ্যান 0। এবার আমাদেরকে কি দেখাতে হবে, যে এফ ড্যাশ এক্স সমান 2 ইন্টু মড এক্স দেখাতে হবে। তাহলে এখন আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, উভয় পক্ষে অবকলন এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে দেখো এক্সের সাপেক্ষে অবকলন করলে এফ এক্সটা আমাদের কি হবে, এফ ড্যাশ এক্স হয়ে যাবে। তাহলে এফ ড্যাশ এক্স এটা সমান, এ দেখো এক্স স্কোয়ার রয়েছে আমাদের, তো এখানে এফ এক্সের দুটো মান, একবার আছে এক্স স্কোয়ার আর একবার আছে মাইনাস এক্স স্কোয়ার। তো তোমরা এটা চাইলে দুটো আলাদা আলাদাভাবে লিখেও ক্যালকুলেশন করতে পারতে, মানে একবার কন্ডিশন নিতে এক্স গ্রেটার ইকাল টু 0 দিয়ে এফ এক্স সমান এক্স স্কোয়ার দিয়ে সেখানে ডিফারেন্সিয়েট করতে, আবার এক্স লেস দ্যান 0-র জন্য এই মানটা নিয়ে এফ এক্সের এই মানটা নিয়ে আবার সেখানেও ডিফারেন্সিয়েট করতে পারতে, কিন্তু আমি দেখো একেবারেই করে দিচ্ছি। তাহলে এফ ড্যাশ এক্স সমান এই যে এক্স স্কোয়ারের যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে আমাদের 2 ইন্টু এক্স, মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর এটা পাশে কিন্তু অবশ্যই কন্ডিশনগুলো লিখবে যখন এক্সটা গ্রেটার ইকাল টু 0। আর একবারে যে মাইনাস এক্স স্কোয়ার রয়েছে তার মানে মাইনাসটা যেমন আছে রেখে দিলাম, আমরা এক্স স্কোয়ারের জন্য ডিফারেন্সিয়েট করছি, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, পাশে কমা কি লিখবে না যখন এক্সটা লেস দ্যান 0। তাহলে এফ ড্যাশ এক্সেরও দেখো আমরা দুটো মান পেলাম। তাহলে অতএব এফ ড্যাশ এক্স সমান আমরা কত পাচ্ছি দেখো, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত, এক্স টু দি পাওয়ার 1, আবার এক্স টু দি পাওয়ার 1কে আমরা এক্সের আকারে লিখি। তাহলে একবার আমরা পেলাম 2x, কমা দিয়ে লিখছি যখন এক্স গ্রেটার ইকাল টু 0, আর এখানে দেখো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর এখানে মাইনাস রয়েছে তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস 2x যখন এক্সটা লেস দ্যান 0। তাহলে এফ ড্যাশ এক্সের দেখো আমরা দুটো মান পেলাম। তাহলে দেখো দুইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমরা একবার পাচ্ছি প্লাস এক্স আর একবার পাচ্ছি মাইনাস এক্স। তাহলে প্লাস এক্সটা কখন না যখন এক্সটা হচ্ছে গ্রেটার ইকাল টু 0, আর মাইনাস এক্সটা কখন না যখন এক্স লেস দ্যান 0। তাহলে আমরা এখান থেকে দেখো বলতে পারি না যে অতএব এফ ড্যাশ এক্স সমান 2 ইন্টু মড এক্স, কারণ এই যে একবার আমরা কি নিতে পারি, একবার প্লাস এক্স নিতে পারি আর একবার মাইনাস এক্স নিতে পারি। এক্সটা যখন গ্রেটার ইকাল টু 0 তখন হচ্ছে প্লাস এক্স, আর এক্সটা যখন লেস দ্যান 0 তখন হচ্ছে মাইনাস এক্স। তো প্লাস এক্স মাইনাস এক্স এই দুটোকে আমরা কি আকারে লিখতে পারি, একসাথে মড এক্সের আকারে। তাহলে আমরা কি পেলাম, এফ ড্যাশ এক্স সমান 2 ইন্টু মড এক্স। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে রেজাল্ট আমাদের প্রমাণ হলো। এবারে দেখো 2-এর অঙ্ক কি দেওয়া আছে, এফ এক্স সমান মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 4 হলে দেখাও যে এফ ড্যাশ 3 সমান 0। তো দেখো এখানে আমাদের এফ এক্স ফাংশান রয়েছে, এটা মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 4। তো এখানে দেখো দুটো মড রাশির এর যোগফল আকারে রয়েছে, তাহলে শুরুতেই আমাদেরকে কি করতে হবে, রাশিমালাটাকে ভেঙে নিতে হবে। তো দেখো এই যে এখানে আমাদের দুটো রাশি রয়েছে, তো তাহলে আগে আমাদেরকে দেখতে হবে যে এই ফাংশনটার ব্রেক পয়েন্ট কোনটা। তাহলে ব্রেক পয়েন্ট হচ্ছে দেখো আমি কি করে বের করব না, একবার আমরা এক্স মাইনাস 2 সমান 0 বসে দেখব এক্সের কত মান আসে, আর একবার এক্স মাইনাস 4 সমান আমরা 0 করব। তাহলে দেখো এক্স মাইনাস 2 সমান 0 হলে আমরা কি বলতে পারছি, এক্স সমান 2, আর একবার আমরা কি বলতে পারি, এক্স মাইনাস 4 সমান 0 হলে এক্স সমান হচ্ছে 4। তাহলে দেখো এখানে এই ফাংশনটার এফ এক্স সমান মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 4, এই ফাংশনটা ব্রেক পয়েন্ট কোনটা না 2 আর 4। তাহলে দেখো আমরা যদি সংখ্যা রেখাতে দেখি, ধরো এটা আমাদের 2 পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের 4 পয়েন্ট, তাহলে এই 2 আর 4 এই দুটো পয়েন্টে ফাংশনটা আমাদের ব্রেক করছে। সেজন্য আমাদের এখানে এই মডের জন্য আমাদের এখানে কীরকম রেঞ্জ নিতে হবে
না, একবার আমাদের রেঞ্জ নিতে হবে 2-এর সমান অথবা তার থেকে ছোট। তাহলে আমি কি বললাম, এক্সের মানটা কি নেব, 2-এর সমান অথবা ছোট, অর্থাৎ এক্সটা হচ্ছে লেসার ইকাল টু 2। আর একবার আমরা কি নেব, এবার 2 গেল, এবার যদি 4-এর ক্ষেত্রে নিই তাহলে আমি নেব 4-এর সমান অথবা বড়। কি নিচ্ছি আমি, 2-এর সমান অথবা ছোট, আর একবার নিচ্ছি আমরা 4-এর সমান অথবা বড়, অর্থাৎ এক্স গ্রেটার ইকাল টু 4। তাহলে দুটো পয়েন্ট হলো, আর একটা পয়েন্ট হচ্ছে এই মধ্যবর্তী জায়গাতে পয়েন্ট নেব। তাহলে মধ্যবর্তী জায়গার পয়েন্ট মানে হচ্ছে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 4। তাহলে এখানে আমাদের টোটাল 3টে কন্ডিশন আসবে। একটা হচ্ছে এক্স লেসার ইকাল টু 2, একটা হচ্ছে এক্স গ্রেটার ইকাল টু 4, আর একটা হচ্ছে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 4। তাহলে দেখো আমাদের ফাংশনটা কত আছে না, এফ অফ এক্স সমান আছে মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 4। এবার আমরা শুরু 1 নাম্বার কন্ডিশন কি নিচ্ছি, এক্সটা যখন লেসার ইকাল টু 2। তাহলে এখানে আমি লিখছি যখন এক্সটা লেসার ইকাল টু 2। এবার দেখো এক্সটা যখন 2-এর থেকে ছোট নিচ্ছি, তাই তো। এবার এক্সটা 2-এর থেকে ছোট মানে 2-এর থেকে ছোট আমাদের যদি একটা এমনি সংখ্যা চুজ করি, তাহলে দেখো 2-এর থেকে ছোট আমরা একটা সংখ্যা কত নিতে পারি, 1 নিতে পারি। তাহলে 1 বসালে 1 মাইনাস 2 মানে এটা কত মান আসছে, -1। আবার এক্স মাইনাস 4-এ এখানে আমি এক্সের জায়গায় 1 মাইনাস 4 করলে কত আসছে, -3 আসছে। তার মানে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে যখন এক্সটা লেসার ইকাল টু 2 তখন আমাদের এফ এক্স সমান কত হবে বলো তো, এক্স মড এক্স মাইনাস 2টা হবে আমাদের মাইনাস অফ এক্স মাইনাস 2 প্লাস এই মড এক্স মাইনাস 4টা হবে আমাদের মাইনাস অফ এক্স মাইনাস 4। দেখো আমরা যদি এমনি সময় বলি যে মড এক্স মাইনাস 2টা যদি আমরা নিতাম তাহলে আমরা বলতে পারতাম না যে মড এক্স মাইনাস 2 এটা সমান আমাদের প্লাস এক্স মাইনাস 2 হতো যখন আমাদের এক্স মাইনাস 2 এর মানটা কি হতো, গ্রেটার ইকাল টু 0 হতো। আর এটা সমানে আমরা মাইনাস অফ এক্স মাইনাস 2 নিতাম যখন এক্স মাইনাস 2 মানটা কি হতো, লেস দ্যান 0 হতো। তো এক্স মাইনাস 2টা লেস দ্যান 0 মানে কি আমরা কি নিতে পারি, এক্সটা লেস দ্যান 2 নিতে পারি। তো এখানে দেখো আমরা কি করলাম, এক্স লেসার ইকাল টু 2 নিয়েছি। তো এক্স লেসার ইকাল টু 2 নিলে দেখো দুটোর মানই আমাদের মাইনাসে মান এসেছে, দেখো -1 আর -3। এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে আমাদের এখানে মড এক্স মাইনাস 2টা কিসে আসবে, মাইনাসে আসবে। তাহলে এফ এক্স যখন এক্স লেসার ইকাল টু 2 তখন আমরা এফ এক্স সমান পেলাম মাইনাস অফ এক্স মাইনাস 2, আর মড এক্স মাইনাস 4টা আমরা পাচ্ছি প্লাস অফ এই যে মাইনাস অফ এক্স মাইনাস 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -x প্লাস 2 -x প্লাস 4, অর্থাৎ এটা সমান আমরা পাচ্ছি -2x প্লাস 6। এটা কখন না, যখন এক্সটা হচ্ছে লেসার ইকাল টু 2। এবার কি আসবো, দুটোর মধ্যবর্তী মানে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 4 এই রেঞ্জে। তাহলে এখানে আমি লিখছি যখন 2 লেস দ্যান এক্স লেস দ্যান 4 এই রেঞ্জে। তাহলে এই রেঞ্জে যদি আমি একটা মান ধরে নিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তা 2 আর 4-এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 3 নিতে পারি। এবার দেখো এক্স মড এক্স মাইনাস 2 এর জায়গায় বসাও, তাহলে 3 মাইনাস 2 মানে কত আসছে, +1। এখানে 3 বসাও, 3 মাইনাস 4 মানে এটা হচ্ছে -1। তাহলে যখন আমরা এদের মধ্যবর্তী একটা সংখ্যা নিচ্ছি দেখো এই মানটা আসছে নেগেটিভে আর এই মানটা আসছে পজিটিভে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এফ অফ এক্স সমান, এই মানটা তো পজিটিভ এসেছিল তার মানে এটা হচ্ছে আমাদের মড এক্স মাইনাস 2টা আমাদের কত হবে, শুধু এক্স মাইনাস 2 হবে। আর এই যে এক্স মাইনাস 4 এটা আমাদের কত হবে, মাইনাস অফ এক্স মাইনাস 4 হবে। তাহলে প্লাস এখানে লিখছি মাইনাস অফ এক্স মাইনাস 4, কারণ এটা আমাদের কিসে এসেছিল, মাইনাসে এসেছিল। তাহলে সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে +4। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, আমরা এটা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এবার আমাদের 3 নাম্বার কন্ডিশন কি নেব আমরা, যখন এক্সটা হচ্ছে গ্রেটার ইকাল টু 4 এই রেঞ্জটা যখন আমরা নিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্স সমান, তো দেখো আমরা এখানে সংখ্যা বসে ক্যালকুলেশন করব। আমরা রেঞ্জ কি নিয়েছি, 4-এর থেকে সমান অথবা বড়, তাহলে 4-এর থেকে বড় একটা সংখ্যা আমরা নিই, 5 ধরে ক্যালকুলেশন করি। তাহলে মড এক্স মাইনাস 2তে দেখো মান বসাচ্ছি, তাহলে 5 মাইনাস 2 সমান 3 প্লাস 3 প্লাসে মান এসেছে। আর এখানে মড এক্স মাইনাস 4 এখানে 5 যদি বসাই তাহলে 5 মাইনাস 4 মানে 1 এসেছে, তার মানে দুটোর মানে কি পজিটিভ, অর্থাৎ দুটোই আমাদেরকে প্লাস দিয়ে লিখতে হবে।
তাহলে এফ এক্স সমান আমরা কত পাবো, এক্স মাইনাস টু, মানে মড এক্স মাইনাস টু এর জায়গায় আমরা এক্স মাইনাস টু লিখবো। তারপরে প্লাস এই মড এক্স মাইনাস ফোরের জায়গায় আমরা কত লিখবো, এক্স মাইনাস ফোর লিখবো। তাহলে এটা আমি লিখলাম প্লাস এক্স মাইনাস ফোর। তাহলে সমান এখানে আমরা কত পাচ্ছি দেখো, এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ফোর, অর্থাৎ এটা সমান আমরা পাচ্ছি দেখো ক্যালকুলেশন করে টু এক্স মাইনাস সিক্স। তাহলে দেখো আমরা এখানে টোটাল তিনটে এফ এক্সের মান পেয়েছি, মানে তিনটে কন্ডিশনে। তাহলে একবার পুরোটা লিখে নিই। তাহলে অতএব এফ অফ এক্স সমান পেয়েছি, একটা পেয়েছি কত, মাইনাস টু এক্স মাইনাস সিক্স, যখন এক্সটা ছিল গ্রেটার ইকাল টু টু, সরি এক্সটা হচ্ছে লেসার ইকাল টু টু। তারপরে এই মধ্যবর্তী রেঞ্জে কত মান পেয়েছি, টু পেয়েছি। তাহলে একবার পেয়েছি দুই, কখন না যখন টু লেস দ্যান এক্স লেস দ্যান ফোর। আর একবার পেয়েছি কত, এই যে টু এক্স মাইনাস সিক্স। তাহলে এখানে লিখলাম টু এক্স মাইনাস সিক্স কমা দিয়ে যখন এক্সটা হচ্ছে গ্রেটার ইকাল টু ফোর। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের মান, আমি পাশে রেঞ্জগুলো লিখে দিয়েছি। এবার আমাদেরকে কি দেখাতে হবে, দেখো এফ ড্যাশ থ্রি সমান জিরো। তো দেখো এখানে আমাদের পয়েন্টটা কত বলা আছে বলো তো, 3 পয়েন্ট উল্লেখ করে দেওয়া আছে। তো দেখো আমরা যদি 3 পয়েন্ট পেতে চাই, তাহলে 3 পয়েন্ট আমরা কোথা থেকে পাবো বলো তো। এখানে দেখো এই যে 3 পয়েন্টটা কার কোথা থেকে পাবো, এই যে টু লেস দ্যান এক্স লেস দ্যান ফোর, এর মধ্যে তো 3 পয়েন্টটা বিলং করছে। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে এখানে লিখো যে যেহেতু 3 বিলংস টু, কার মধ্যে বিলং করছে, টু লেস দ্যান এক্স লেস দ্যান ফোর। তারপর আবার টু লেস দ্যান এক্স লেস দ্যান ফোর, এটা মানে কত, ওপেন ইন্টারভ্যাল 2,4। তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি, 3 বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 2,4। তাহলে 3টা যদি 2,4 মধ্যে বিলং করে, তাহলে এফ অফ থ্রির মানটা কত হবে, এই যে এফ অফ থ্রির মানটা আমরা 2 নিতে পারবো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এফ অফ থ্রি সমান 2, যেহেতু এখানে 3 পয়েন্ট আমাদের উল্লেখ করে দিয়েছে। তাহলে বা এখানে তোমরা এফ অফ থ্রি সমান 2 না লিখে এখানে তোমরা লিখতে পারো যে এফ অফ এক্স সমান 2, কারণ আমি শুরুতে কি লিখলাম যে 3 পয়েন্টে এর মধ্যে বিলং করছে, তার মানে বলতে পারি যে 3টা বিলংস টু 2,4। তার মানে এফ এক্সটা আমরা কত নিতে পারছি, এফ এক্স সমান আমরা 2 নিতে পারছি। তাহলে এফ এক্স সমান 2, আমি যদি এখান থেকে এফ এফ ড্যাশ এক্স বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে আমি কি লিখলাম, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এফ এক্সটা আমাদের কী হবে, এফ ড্যাশ এক্স হবে। তাহলে এফ ড্যাশ এক্স সমান এই যে টুটা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট মানে কত, ডিডিএক্স। তাহলে ডিডিএক্স অফ 2। এবার ডিডিএক্স অফ 2, 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আর আমরা কি জানি যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েটের মান সবসময় শূন্য হয়। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এফ ড্যাশ এক্স সমান 0। তাহলে এফ ড্যাশ এক্স সমান যদি 0 হয়, তার মানে দ্যাট ইজ আমরা কি বলতে পারি, এফ ড্যাশ থ্রি এটা সমানও 0 হবে। আমি এক্সের জায়গায় কি বললাম, এক্সের জায়গায় আমি বিন্দু নিলাম 3। তাহলে এফ ড্যাশ থ্রি সমান আমরা কত পেলাম, 0 পেলাম। তো দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, যে দেখাও এফ ড্যাশ থ্রি সমান 0। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, এফ এক্স সমান মড এক্স ইন্টু এক্স প্লাস মড এক্স হলে এফ ড্যাশ এক্স এর মান নির্ণয় করো। তাহলে দেখো মড এক্স আমরা কি জানি যে মড এক্স এর জন্য আমাদের দুটো মান আসবে। তাহলে মড এক্স এর মানগুলো আগে আমরা লিখে নিই। তাহলে উই নো মড এক্স, তাহলে মড এক্স সমান একবার আমরা কি নেব, গ্রেটার ইকাল টু 0-তে মান নেব। তাহলে মড এক্স সমান আমরা লিখতে পারি প্লাস এক্স, কন্ডিশন কি না যখন এক্স এর মানটা হচ্ছে গ্রেটার ইকাল টু 0। আবার মড এক্স সমান আমরা কি নিতে পারি, মাইনাস এক্স, কখন নিতে পারি না যখন এক্স এর মানটা হয় লেস দ্যান 0। তাহলে মড এক্স এর মান একবার প্লাস এক্স নিয়েছি আর একবার মাইনাস এক্স নিয়েছি। তাহলে এবার আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে অতএব এফ অফ এক্স এটা সমান আমরা কি পাচ্ছি দেখো, এফ অফ এক্স সমান আমি একবার প্লাস এক্স বসাবো। তাহলে এফ অফ এক্স সমান আমরা পাচ্ছি দেখো এক্স ইন্টু এক্স প্লাস এক্স, এই যে মড এক্সের জায়গায় আমি এক্স বসিয়েছি। পাশে কন্ডিশন কি লিখবে, যখন এক্সটা গ্রেটার ইকাল টু 0। আর আরেকবার আমি কি পাচ্ছি দেখো, আরেকবার আমরা এক্সের জায়গাতে মাইনাস এক্স বসাচ্ছি। তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স লিখতে পারবো। এই যে মড এক্সের জায়গায় আমি মাইনাস এক্স লিখেছি। তাহলে কন্ডিশন কি না যখন এক্সটা লেস দ্যান 0। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে অতএব
এফ অফ এক্স এটা সমান দেখো এক্স প্লাস এক্স মানে হচ্ছে 2x আর 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার। তাহলে কন্ডিশন কি না যখন এক্স গ্রেটার ইকাল টু 0। তারপর দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে হচ্ছে 0। আবার মাইনাস এক্স ইন্টু 0 মানে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 0। তাহলে কন্ডিশন কি না যখন এক্সটা লেস দ্যান 0। তাহলে এফ এক্সের দুটো মান পেয়েছি, 2x স্কোয়ার যখন এক্সটা গ্রেটার ইকাল টু 0 আর 0 যখন এক্সটা হচ্ছে লেস দ্যান 0। এবার আমাদেরকে কি চেয়েছে বলো তো, এফ ড্যাশ এক্সের মান। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, বা একেবারে ইংলিশে লিখে দাও শর্ট ফর্মে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে এফ এক্সটা আমাদের কত হবে, নিশ্চয়ই আমরা জানি এটা এফ ড্যাশ এক্স হয়। তাহলে এফ ড্যাশ এক্স সমান দেখো শুরুতে আমাদের এখানে কত রয়েছে বলো তো 2x স্কোয়ার রয়েছে। তাহলে 2x স্কোয়ারকে আমরা কী লিখবো, এক্সের সাপেক্ষে অবকলন করছি মানে ডি ডি এক্স অফ 2x স্কোয়ার। আর একবার আমাদের কত আসবে ডি ডি এক্স অফ 0। পাশে কিন্তু কন্ডিশনগুলো অবশ্যই লিখবে, এখানে হচ্ছে যখন এক্স গ্রেটার ইকাল টু 0 আর এখানটা যখন এক্সটা হয় লেস দ্যান 0। তাহলে এই দুটো মান পেলাম। এবার দেখো 2x স্কোয়ার রয়েছে, তার মানে 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারছি ইমপ্লাইজ দ্যাট এফ ড্যাশ এক্স সমান, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2 ইন্টু এটা হচ্ছে আমাদের ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার ইকাল টু 0। আর একবার আমরা পাবো ডি ডি এক্স, এই যে ডি ডি এক্স অফ 0। 0টা কি, 0 তো একটা কনস্ট্যান্ট টার্ম, আবার কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সের মানে সেটা কত, সেটা হচ্ছে 0। তাহলে এখানে পাশে কন্ডিশন কি যখন এক্স লেস দ্যান 0। তাহলে এটা সমানই আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার। আর আমরা কি জানি ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মানে সেটা হয় আমাদের 2x। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 2x, পাশে কন্ডিশন কি যখন এক্স গ্রেটার ইকাল টু 0। আর এখানে 0 ক্যালকুলেশন আগেই পেয়েছি যখন এক্স লেস দ্যান 0। তাহলে সমান, তাহলে 2 ইন্টু 2x মানে হচ্ছে 4x, কমা দিয়ে লিখবে এক্স গ্রেটার ইকাল টু 0। আর একবার পেয়েছি 0 যখন এক্সটা লেস দ্যান 0। তাহলে এফ ড্যাশ এক্সের আমরা দুটো মান পেয়েছি দেখো, একবার পেয়েছি 4x যখন এক্স গ্রেটার ইকাল টু 0 আর একবার পেয়েছি 0 যখন এক্সটা লেস দ্যান 0। দেখো এবার আমরা 4 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যদি এফ অফ এক্স সমান এম এক্স প্লাস সি, যেখানে এম আর সি হচ্ছে ধ্রুবক, আর কি দেওয়া আছে এফ ড্যাশ 0 সমান এফ অফ 0 সমান 1 হয়, তবে এফ অফ 2 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের ফাংশনটা কত দেওয়া আছে বলো তো, ফাংশনটা দেওয়া আছে আমাদের এফ অফ এক্স সমান এম এক্স প্লাস সি। তাহলে আগে ওটা আমরা লিখে নিই। কী দেওয়া আছে আমাদের এফ এক্স সমান এম এক্স প্লাস সি, যেখানে কিন্তু আমাদের পাশে কি উল্লেখ করে দিয়েছে এম কমা সি, এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট। এবার আমাদের কি কি মান দেওয়া আছে দেখো, এফ ড্যাশ 0 আর এফ অফ 0 এদের দুটোর মান হচ্ছে 1। আমাদেরকে এফ অফ 2 এর মান বের করতে হবে। তো শুরুতে আমরা কি করব বলো তো, এফ অফ এক্স থেকে আমরা এফ ড্যাশ এক্সটা বের করে নেব। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি, আমরা ডিফারেন্সিয়েট করব এক্সের সাপেক্ষে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এফ অফ এক্সটা আমাদের কি হয়ে যাবে এফ ড্যাশ এক্স হবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো ডি ডি এক্স অফ এম এক্স, তারপর আমাদের কত আসবে দেখো ডি ডি এক্স অফ সি। এবার দেখো ডি ডি এক্স অফ এম এক্স মানে এমটা কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে রয়েছে, বাইরে বেরিয়ে আসবে। তাহলে এম ইন্টু ডি ডি এক্স অফ এক্স প্লাস ডি ডি এক্স অফ সি, সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম উল্লেখ করে দিয়েছে, তার মানে ডিফারেন্সিয়েট করলে হবে 0। আর আমরা কি জানি যে ডি ডি এক্স অফ এক্স এর মান সবসময় হয় 1। তাহলে সমান আমরা কত পাচ্ছি এম ইন্টু 1 সমান এম। তাহলে আমরা এফ ড্যাশ এক্স এর মান পেলাম এম। দেখো আমাদের এখানে বলে দেওয়া আছে যে এফ ড্যাশ 0 মান হচ্ছে 1। তাহলে আমি এখান থেকে যদি এফ ড্যাশ 0 মান বের করি, তাহলে আমি এখানে কি পেলাম দেখো যে কি পেলাম আমরা এফ ড্যাশ এক্স সমান পেয়েছি এম। তাহলে এখান থেকে এফ ড্যাশ 0 মানটা কত পাবো, এখানে এক্সের জায়গায় যদি 0 বসাই, এটা তো কনস্ট্যান্ট টার্ম মানে এমটা আমাদের এমই থাকবে। যদি এখানে আমাদের এক্স জাতীয় কোনো রাশি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এক্সের জায়গায় 0 বসে ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে কনস্ট্যান্ট টার্ম আছে তাহলে এফ ড্যাশের 0 জায়গাতে আমরা ওই কনস্ট্যান্ট টার্মটাই পাবো। এবার বইতে কত মান দেওয়া আছে, বইতে দেওয়া আছে দেখো যে এফ ড্যাশ 0 সমান 1 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে হেয়ার গিভেন এফ ড্যাশ 0 সমান
1। তাহলে আমরা এফ ড্যাশ জিরোর মান বসাই, তাহলে অতএব এম, এফ ড্যাশ জিরোর জায়গায় মান বসালাম এম, তাহলে এম সমান পেলাম আমরা 1। আবার কি দেওয়া আছে দেখো, এফ অফ জিরো সমান 1। তাহলে আমরা এফ অফ এক্স থেকে এফ অফ জিরোর মানটা বের করতে পারি। তাহলে এখানে আমরা লিখি দেখো, যেহেতু এফ অফ এক্স সমান এম এক্স প্লাস সি, তাহলে অতএব এফ অফ জিরো, মানে আমি এক্সের জায়গায় কত পুট করছি, 0 পুট করছি, তাহলে এম ইন্টু জিরো প্লাস সি, তার মানে সমান আমরা কত পেলাম, শুধুমাত্র সি। আবার বইতে দেখো দেওয়া আছে এফ অফ জিরোর ভ্যালুও হচ্ছে 1। তাহলে এখানে আমরা কি লিখছি, যে হেয়ার গিভেন এফ অফ জিরো সমান 1, আমাদের এফ অফ জিরোর মান কত বেরিয়েছে, সি বেরিয়েছে। তাহলে অতএব এফ অফ জিরো জায়গায় আমরা সি বসাতে পারি, তাহলে সি সমান আমরা পেলাম 1। তাহলে দেখো আমরা সি এর মানও পেয়ে গেছি, এম এর মানও পেয়ে গেছি, তাহলে আমরা এফ এক্স ফাংশনটার মানটা বের করতে পারবো। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব এফ অফ এক্স সমান এম এর মান কত পেয়েছি, 1 পেয়েছি, তার মানে 1 ইন্টু এক্স প্লাস 1, তার মানে আমরা যেহেতু আমরা এম এক্স প্লাস সি ছিল আমাদের ফাংশনটা, তাহলে 1 ইন্টু এক্স প্লাস 1 আমরা এম আর সি এর মান বসিয়েছি। এখানে পাশে কি লিখবে, এম আর সি এর মান বসিয়ে পাই। তাহলে সমান আমরা কত পেলাম, এক্স প্লাস 1। তাহলে এফ এক্স সমান পেয়েছি এক্স প্লাস 1। আমাদেরকে কার মান বের করতে বলেছে দেখো, এফ অফ 2 এর মান। তাহলে আমরা এক্সের জায়গায় 2 বসালে এফ অফ 2 পাবো। তাহলে অতএব, তাহলে এখন আমরা কি করব, এফ অফ 2 মান বের করব। তাহলে অতএব এফ অফ 2 সমান আমরা কি করব, এক্সের জায়গায় 2 বসাচ্ছি, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 + 1 = 3। তাহলে এফ অফ 2 এর ভ্যালু আমরা কত পেলাম দেখো,